বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনী স্বতন্ত্রকে বলে, তুমি কাল আমার কাছে জানতে চেয়েছিলে, আমাকে প্রশ্ন করেছিলে আমি তোমায় বিশ্বাস করি কি না। আর তখন আমি শুধু একটা কথাই ভাবছিলাম, জানো তো, যে আমাদের সম্পর্কটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে, যার কারণে তুমি আমায় এমন প্রশ্ন করতে পারো। স্বতন্ত্র, তোমাকে নিয়ে আমার মনে কোনো প্রশ্ন নেই, আর আমার মনে কোনো প্রশ্ন জাগতেই পারে না। কেন জানো? কারণ তোমাকে নিয়ে আমার মনে কোনো সংশয় নেই। এরপরে কমলিনী পুলিশ অফিসারকে বলে, অফিসার, আপনি অন্যায়ভাবে একজনকে গ্রেফতার করতে এসেছেন, তাও আবার এই মেয়েটির কথা শুনে। এই মেয়েটি যে অভিযোগ এনেছে সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। অফিসার, যেই মেয়েটি বানিয়ে বানিয়ে এমন একটি মিথ্যে অভিযোগ এনেছে, আপনারা তার কথা শুনবেন, আর যার বিরুদ্ধে অভিযোগ এনেছে তার আত্মীয় স্বজন, তার আশেপাশের কারোর কথাই শুনবেন না, তা তো হবে না। অফিসার, এই মেয়েটির ট্র্যাক রেকর্ড আছে, আমি যদি পরপর সেই রেকর্ডগুলো সাজাই আপনি খুব সহজেই বুঝতে পারবেন এই মেয়েটির নেচারই এমন। এই মেয়েটি নিজের স্বার্থে অন্যকে এভাবেই অপদস্থ করে। বর্ষা বলে, একদমই নয়, আমি এ বিষয়ে কোনো মিথ্যে কথা বলছি না। তাছাড়া কোনো মেয়ে কি তার সম্মান নিয়ে মিথ্যে কথা বলতে পারে? সামাজিকতারও তো একটা ভয় আছে। তাছাড়া আমারও তো বদনাম হবে, তাই না? তবু তো আমি কথাটা বলছি, তার মানে অবশ্যই ঘটনা ঘটেছে, সেজন্যই বলছি। কুর্চি বলে, এই তুমি চুপ করো তো, একদম চুপ করো। বুবলাই তোমাকে জোর করে এই বাড়িতে এনেছে, তোমার আলাদা করে সংসার করার স্বপ্ন ভঙ্গ হয়েছে, সেজন্যই এই নোংরা প্ল্যান করেছো, তাই না? কারণ তুমি তো খুব ভালো করেই জেনে গেছো তোমার শাশুড়ি মার পজিশন আর আগের মতন নেই। তুমি চাইলেই আর তাকে অপমান অপদস্থ করতে পারবে না, কারণ তার তো বিয়ে হয়েছে, অফিসিয়ালি তার হাজবেন্ড আছে। তুমি আগেই বাড়িতে থেকে যা যা বাদরামো করেছো, সেই সব বাদরামো আর চলবে না, তোমার অসভ্যতামি আর কেউ মেনে নেবে না। সেজন্যই এই নোংরা প্ল্যান করেছিলে, তাই না? নয়তো আরেকটা কারণও হতে পারে, তুমি এই বাড়ির সাথে নতুনদার সম্পর্ক চিরকালের জন্য ধ্বংস করতে চেয়েছিলে, আর সেজন্যই এই পরিকল্পনা করেছিলে। কিন্তু দুঃখের বিষয় এই যে তোমার কোনো পরিকল্পনাই সফল হবে না, কারণ আমরা কেউ সফল হতে দেব না। তোমার কি মনে হয়, হ্যাঁ, আমরা সবাই অবুঝ? আমরা কিছুই বুঝি না? তুমি চাইলেই আমাদের পুতুলের মতো ব্যবহার করতে পারবে? সেটা তুমি কোনো দিন পারবে না। অফিসার, আমি আপনাকে বলছি, এই মেয়ে যার বিরুদ্ধে অভিযোগ এনেছে সে সম্পর্কে আমার দাদার মতো। অফিসার, এই লোকটি আমার দাদার বন্ধু ছিল। হ্যাঁ, আমার দাদার বন্ধু হলেও সে কখনোই আমার দাদার চাইতে কম কিছু নয়। 20টা বছর সে আমাদেরকে আগলে রেখেছে, এই বাড়িতে আছে, আমাদের সাথে আছে। অফিসার, এই মানুষটার স্বভাব যদি খারাপই হতো তো সে আমার দিকেও কোন নজর দিতে পারত, সে তো সেটা করেনি। অফিসার, আমি আপনাকে বলছি, এই মেয়ে মিথ্যে অভিযোগ এনেছে। তারপরেও যদি আপনি আমার নতুনদাকে গ্রেফতার করেন তবে আমরাও আমাদের কাজই করব। অফিসার, এমনটা ভাবার কোনো কারণ নেই যে ওপর লেভেলে আমাদের কোনো যোগাযোগ নেই। অফিসার, আমরা প্রত্যেকেই আপনাকে বোঝাচ্ছি, এমনকি এখানে বয়স্ক মানুষ আছেন, তিনিও বলছেন নতুনদা এমন কাজ করতে পারে না, তবুও আপনি আমাদের কথা বিশ্বাস করছেন না। অফিসার, নতুনদা এত বড় মাপের একজন বিজ্ঞানী, উনি হিমালয় পর্বতের মতন, ওনার নামটা শুনলেই মানুষের মনে শ্রদ্ধা জাগে। আর কে একজন তার বিরুদ্ধে অভিযোগ আনলো আর আপনি সেই জন্য গ্রেফতার করতে চাইছেন? কমলিনী বলে, একদমই তাই। অফিসার, আমার ননদ আপনাকে বলছে, আমার মেয়ে বলছে, আমি বলছি, এই লোকটি এমন কাজ করতে পারে না, তবুও আপনি বিশ্বাস করছেন না। আমাদের কথা শুনবেন না তা তো হবে না, আপনাকে আমাদের কথাও শুনতে হবে। মিটিল বলে, আমিও আছি নতুন কাকুর পক্ষে। এরপরে মিটিল পুলিশ অফিসারকে বলে, অফিসার, আমি এই বাড়ির ছোট ছেলের হবু বউ, আমি নতুন কাকুকে দীর্ঘদিন ধরে চিনি। নতুন কাকুর পক্ষে এমন একটি কাজ করা কখনোই সম্ভব নয়। এই বাড়িতে আমরা এতজন আছি, নতুন কাকুর জীবনে অনেক শিক্ষার্থী আছে, কখনো কেউ এমন অভিযোগ তুলতে পারেনি, আর আজ এই মেয়েটি এমন নোংরা অভিযোগ করছে। অফিসার, আপনার এই বাড়িতে আসার আগে আমিও থানায় গিয়েছিলাম, এই মেয়ের বিরুদ্ধে আমিও কেস করে এসেছি। আমি ওর বিরুদ্ধে চুরির অভিযোগ করে এসেছি। ও আমার কাকিমার অনুপস্থিতিতে আলমারি থেকে শাড়ি গয়না চুরি করতে চেয়েছিল। নতুন কাকু সেটা দেখে ফেলায় তার বিরুদ্ধে এমন নোংরা অভিযোগ তুলেছে, শুধুমাত্র নিজের চুরিটাকে ঢাকার জন্য।
এখন যদি আপনারা নতুন কাকুকে গ্রেফতার করেন তো এই মেয়েটাকেও গ্রেফতার করতে হবে চুরির দায়ে। নতুন কাকুকে যেমন আপনি থানায় নিয়ে যাচ্ছেন, এই মেয়েটাকেও থানায় নিয়ে যেতে হবে। আপনি যদি নতুন কাকুর বিরুদ্ধে আসা কেসটা নিয়ে তদন্ত শুরু করেন তো এই চুরির কেসটা নিয়েও আপনাকে এখন থেকেই তদন্ত শুরু করতে হবে। আর সেটা যদি আপনি না করেন, যদি আপনি এই কেসটা নিয়ে তদন্ত শুরু না করেন, তো আমি এই কেসটা নিয়ে কোন দিকে যাব আপনি ভাবতেও পারছেন না। আমি আপনার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনব। যেটা শুনে পুলিশ অফিসার খানিকটা ঘাবড়ে যায়। আর মিডিল থানায় কেস করেছে এই কথাটা শুনে বর্ষার চোখ মুখ শুকিয়ে আসে। বর্ষাও খুব ঘাবড়ে যায়। বাবিল তখন স্বতন্ত্রকে বলে, নতুন কাকু এটা সত্যি, কাল এক মুহূর্তের জন্য হলেও আমার মনে হয়েছিল হয়তোবা তুমি এই কাজ করেছো, কিন্তু এই মুহূর্তে আমি ঠিক বুঝতে পারছি না আমার কি করা উচিত। তখনই মিডিল বাবিলকে বলে, বাবিল তোমার কি সত্যিই মনে হয় নতুন কাকু এমন কাজ করতে পারে? বাবিল একটা কথা মনে রেখো, এই মহিলা যেমন আজ নতুন কাকুকে ফাঁসিয়েছে, কাল যে তোমাকে ফাঁসাবে না তার কিন্তু কোনো সিওরিটি নেই। আর তখন আমরা যদি তোমাকে অবিশ্বাস করি তোমার ঠিক কেমন লাগবে একবারও কি ভেবে দেখেছ? এই মেয়েটি এই পরিবারের সবার জন্য ক্ষতিকারক। এই বলে মিটিল বর্ষার দিকে তাকায়। এরপরেই মিটিল বাবিলকে বলে, এবার তো আমাকে এটাও ভাবতে হবে আমি তোমায় বিয়ে করব কিনা, তোমার মতন একজন মানুষকে। এরপরেই মিটিল বুবলাইকে বলে, বুবলাইদা তুমি নিজের বুকে হাত রেখে বলো তো তোমার কি মনে হয় নতুন কাকু এমন কাজ করতে পারে? তুমি কি বিশ্বাস করো? বুবলাই বলে, দেখ আমি কি করব না করব আমি জানি না, তবে হ্যাঁ বর্ষা আমার স্ত্রী, সে তো আর মিথ্যে কথা বলতে পারে না, তা আবার নিজের সম্মান নিয়ে। তখনই মিটিল বলে, বুবলাইদা তোমার কথা শুনে আমি সত্যি অবাক হয়ে গেলাম। এই তো কদিন আগেও মানুষটা তোমার হসপিটালের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করলো, তারপরে এই হসপিটাল থেকে আসার পরে তোমার জন্য কত আয়োজন, কত ব্যবস্থা, তুমি যাতে ঠিক করে খাওয়া দাওয়া করতে পারো, দ্রুত সুস্থ হতে পারো, সেই জন্য নতুন কাকু কত কি করে যাচ্ছে। আর তুমি কি না সেই মানুষটার বিরুদ্ধেই অভিযোগ আনছো? বুবলাইদা তোমাকে একটা কথা কখনো বলা হয়নি, তবে জানো তো আজ বলছি, আই হেট ইউ বুবলাইদা, আমি তোমাকে ঘৃণা করি। মিটিলের কথাগুলো বুবলাইয়ের মনে লাগে। বুবলাই চোখ মুখ শুকিয়ে আসে। অন্যদিকে মিঠি পুলিশ অফিসারকে বলে, অফিসার আপনার তো এখানে দাঁড়িয়ে থেকে আর কোনো কাজ নেই, আপনি এখান থেকে চলে যান। আর নয়তো নতুন কাকুকে যদি গ্রেফতার করতে চান তো বর্ষাদিকেও গ্রেফতার করে নিয়ে যান। পুলিশ অফিসার বলে, আমি কি আপনার কাছ থেকে এখন ডিউটি শিখব নাকি? মিঠি বলে, আপনি তো পুলিশ, আপনি যদি নিজের কাজ ভুলে যান তো একজন নাগরিক হিসেবে আমি আপনাকে মনে করিয়ে দিতেই পারি, আর সেক্ষেত্রে আপনাকেও আমার কথা শুনতে হবে। স্বতন্ত্র বর্ষাকে বলে, শোনো বর্ষা, তোমাকে আগেও বলেছি আর এখনও বলছি, তুমি আমার কন্যা সম, তাই তুমি আমার চোখে চোখ রেখে বলো, তুমি যেই অভিযোগগুলো এনেছো আমি কি সত্যিই সেই কাজগুলো করেছি? কি হলো বলো? বর্ষা তখন পুলিশকে বলে, অফিসার আমার কোনো অভিযোগ নেই, আমি আমার কেস উইথড্র করে নিচ্ছি। যে কথা শুনে বুবলাই বলে, বর্ষা তুমি এটা কী বলছো? বর্ষা বলে, আমি ঠিক কথাই বলছি রুদ্র, তুমি দেখছো না এখন যদি আমি আমার কেসটা না তুলে নিই তো ওরা আমার বিরুদ্ধে চুরির কেস করেছে, না জানি ওরা আমার বিরুদ্ধে আর কি কি কেস আনবে আর কি কি অভিযোগে আমাকে ফাঁসিয়ে দেবে, তার থেকে ভালো আমি আমার কেস তুলে নিচ্ছি। লক্ষ্মী তখন বর্ষাকে বলে, বর্ষা তুমি কি আমাদের মিথ্যে কথা বলেছিলে নাকি? বর্ষা বলে, না গো ঠাম্মি, আমি মিথ্যে কথা বলিনি, আসলে কি বলতো ঘরের বিষয় বাইরে যাবে, সম্মানহানি হবে, আমি আর সেটা চাইছি না। তখনই কুর্চি বলে, বাবা এখন দেখি মুখ দিয়ে মিষ্টি মিষ্টি কথা বেরোচ্ছে, যেই না দেখলে এখন গয়না চুরির অপরাধে তুমি ফেসে যাবে, আসল সত্যি সবার সামনে আসবে, অমনি পাল্টি খেয়ে গেলে তাই না? অফিসার আমি আপনাকে বলছি আপনি তদন্ত করুন, আপনি যান আলমারি দেখুন, গয়নার বক্স দেখুন, সেই সব কিছুতে বর্ষার ফিঙ্গারপ্রিন্ট আছে কি না সেটাও যাচাই করুন, তদন্ত করুন, তাহলেই আসল সত্যি সামনে আসবে। স্বতন্ত্র বলে, বর্ষা আমি তোমায় আবারও বলছি, তুমি কি আমার সাথে যুদ্ধে নেমেছো? একটা কথা মনে রেখো, তুমি যদি আমার সাথে যুদ্ধ করো তো তুমি ধ্বংস হয়ে যাবে, আমি তোমার সাথে কোনো যুদ্ধ চাইছি না, তাই সত্যি কথাটা বলে দাও। বর্ষা চুপ করে থাকে। কমলিনী স্বতন্ত্রকে বলে, তুমি যদি যুদ্ধ নাও চাও আমি যুদ্ধ চাইছি, যে আমার সংসার ভাঙতে চেয়েছে আমি তার শাস্তি চাই। এই মেয়েটি এত বড় একটা অভিযোগ আনতে পেরেছে, কালও আরও কত বড় অভিযোগ আনবে কে জানে। তাছাড়াও তুমি যাও গিয়ে বুবলাই গিয়ে আবারও ফিরিয়ে নিয়ে এসো।
তুমি আমাকে না জেনেই কেন বুবলাইকে আনতে গিয়েছিলে? কথাটা শুনে বুবলাই অবাক হয়ে যায়। কমলিনী বলে, তুমি বুবলাইকে হাতে পায়ে ধরে নিয়ে এলে। বুবলাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তুমি বললে যাতে আমি আলাদা করে বুবলাইয়ের দিকে নজর দেই। ছেলেটা মাথার কাজ করে, তাই ওর রিল্যাক্স হওয়া খুব প্রয়োজন। ও যেন আবারও ঠিকঠাক করে কাজে ফিরতে পারে। সেজন্য তুমি আমাকে কত কি করতে বললে, আর দেখলে তো সেই বুবলাইয়ের বউ আজ তোমার বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ আনলো। কথাগুলো শুনে বুবলাইয়ের মনে খুব আঘাত লাগে। বুবলাই বর্ষাকে বলে, বর্ষা, আমি তোমাকে বলছি, তুমি কি সত্যি কথা বলছো? আমাকে বলো। বর্ষা বলে, রুদ্র, তুমিও কি আমায় ভুল বুঝছো, অবিশ্বাস করছো? বুবলাই বর্ষাকে বলে, একটা কথা মনে রেখো, যদি এটা প্রমাণ হয়ে যায় তুমি এই সব কিছু গল্প বানিয়ে বানিয়ে বলেছ, তো সেই দিনই তোমার সাথে আমার শেষ সম্পর্ক হবে। তোমার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। বর্ষা তখন চুপ হয়ে যায়। স্বতন্ত্র বলে, অফিসার, আপনি আমায় গ্রেফতার করতে চান তো আমায় গ্রেফতার করে নিয়ে চলুন। আমি চাই এই কেসের তদন্ত হোক। কমলিনী বলে, তুমি এটা কি বলছো? স্বতন্ত্র বলে, আমি যা বলছি ঠিক বলছি। দেখো, এই মেয়েটা আজ আমার বিরুদ্ধে এত বড় অভিযোগ এনেছে। এই মেয়েটা পারে না এমন কোনো কাজ নেই, তাই আমি আর ওকে কোনো সুযোগ দিতে চাই না। অনেক হয়েছে, এইবার এই বিষয়টি এখানেই থামানোর প্রয়োজন। আমি চাই এই মেয়েটি আমাদের জীবন থেকে সরে যাক, বুবলাইয়ের জীবন থেকে সরে যাক। এতে করে আমরা সবাই বেঁচে যাব, বুবলাই বেঁচে যাবে। আর সেজন্যই এইবার আসল সত্যি সামনে আসুক। অফিসার, আপনি এই কেসের তদন্ত শুরু করুন। আমাকে গ্রেফতার করে নিয়ে যান, প্রয়োজন পড়লে আমি জেল খাটব। আমি আদালতে জজের সামনে সব সত্যি বলবো। আশা করছি তখন এই মেয়েটি পালানোর পথ পাবে না। কুর্চি বলে, সেই ভালো নতুনদা, না হয় তোমাকে কটা দিন জেল খাটতে হবে, তো ভুগতে হবে, তুমি ভোগো। তবু এই বর্ষা নামের কলঙ্ক এই বাড়ি থেকে বিদায় হোক। তখনই পুলিশ অফিসার বর্ষাকে বলে, আপনি আবারও ভেবে বলুন আপনি কি চাইছেন। আপনি যেটা চাইছেন সেটাই হবে। বর্ষা বলে, অফিসার, আমি এই কেসটা তুলে নিচ্ছি, আমি এই সব কিছু চাইছি না আর। তখনই বুবলাই সহ সবাই বর্ষার দিকে তাকায়। কমলিনী বলে, কালও তো তুমি চাইছিলে, তবে আজ কেন চাইছিলে না? কাল চাইছিলে বলেই তো তুমি তোমার রুদ্রকে হাত ধরে নিয়ে থানায় গিয়েছিলে। বর্ষা বলে, কাল আমি গিয়েছিলাম, কিন্তু এখন আর চাইছি না। আমি এই কথাটা পাঁচকান করতে চাইছি না, এতে তো সবারই সম্মান নষ্ট হবে। বর্ষা এবার এই কেসের তদন্ত থামাতে চাইছে, কিন্তু কমলিনী, স্বতন্ত্র, কুর্চি, মিটিল তারা চাইছে কেসের তদন্ত চলুক, আসল সত্যি সামনে আসুক। অন্যদিকে কমলিনী কুর্চিকে বলে, জানো তো দিদিভাই, তোমার নতুন দা এখনও বড্ড ছেলে মানুষ। সে জানতে চাইছে আমি তাকে বিশ্বাস করি কি না। সে এতদিনও আমাকে এতটুকু চিনতে পারল না। স্বতন্ত্র তখন কানে হাত দিয়ে কমলিনীর কাছে ক্ষমা চায়, কারণ কমলিনীকে ভুল বুঝে স্বতন্ত্র কাল রাতে অন্য ঘরে থেকেছে। আর এই সব কিছুর জন্যই স্বতন্ত্র কমলিনীকে সরি বলে। তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।